প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে ধরে আছে আম, এমন বিদেশি প্রযুক্তি রাজ্যে প্রথম মালদহতে ব্যবহার করা হয়েছে। জেলা খাদ্য প্রক্রিয়াকরণ দফতর পরীক্ষামূলকভাবে বিশেষ প্যাকেট ব্যবহার করে গাছে আম ফলনের উদ্যোগ নিয়েছে। প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে আম যেমন বড় হবে তেমনই পাকবে। এই আধুনিক পদ্ধতিতে আম চাষ করলে একদিকে যেমন আমের গুণগত মান বৃদ্ধি পাবে, পাশাপাশি বিভিন্ন কীট পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পাবে আম। এতদিন মালদহ এই প্রযুক্তির ব্যবহার হয়নি, ফলে চাহিদা থাকলেও গুণগত মান ভালো না থাকায় বিদেশে বাজারে কদর কমে যাচ্ছিল মালদহের আমের। তাই এই বছর পরীক্ষামূলকভাবে মালদার আমবাগানগুলিতেও আমের প্যাকেটিং করা হচ্ছে। এই বছর প্রথম ইংরেজবাজার ব্লকের কমলাবাড়ি এলাকায় একটি বাগানে আমের প্যাকেটিং করা হচ্ছে। এই বছর মূলত হিমসাগর, মল্লিকা ও আম্রপালি আমের এই বিশেষ প্যাকেটিং করা হচ্ছে। সাফল্য পেলে আগামীতে অন্যান্য কৃষকদের মধ্যেও এই আধুনিক পদ্ধতির প্রচার করার পরিকল্পনা রয়েছে জেলা উদ্যান পালন দফতরের। মালদা উদ্যান পালন দফতরের আধিকারিক সামন্ত লাইক বলেন, মরশুমের প্রথম থেকেই আপনারা উদ্যোগ নিয়েছিলেন এবার বিদেশে আম পাঠানোর একটা সৎ পরিকল্পনা। তো এই মুহূর্তে এই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে আপনারা কৃষকদের প্রশিক্ষণ দিয়েছেন। বর্তমানে কি পরিস্থিতি, বিদেশে কি এবার আম যাবে আমাদের মালদার? হ্যাঁ, বিদেশে আম পাঠানোর জন্য আমরা প্রাথমিক পর্যায়ে ট্রেনিং প্রোগ্রামগুলো অলরেডি আমরা করতে পেরেছি। এখন আম অনেকটাই ম্যাচুরিটির দিকে আসছে। কিছুদিন আগে আমরা ওই ব্যাগিং সিস্টেমটা চালু করতে পেরেছি, যেটা মালদা জেলাতে অতীতে আমরা করিনি। কিন্তু ব্যাগিং যদি করা হয় তাহলে কি হয়, আমের যে কোয়ালিটিটা, মানে কালার বলুন, কোনো স্পট থাকবে না এবং কোনো পোকামাকড়ে ড্যামেজ করতে পারবে না, সেই জিনিসটা হবে। তো এখন কিছু কিছু গ্রোয়ার্স এবং যারা এক্সপোর্ট করার জন্য এগিয়ে আসতে চাইছে, সেরকম কিছু ক্যান্ডিডেটকে আমরা তৈরি করতে পেরেছি, যাতে করে আমরা বিদেশে এই বছর আমরা আম পাঠাতে পারি। এবং এই ব্যাগিংয়ের বিষয়টা একটু আপনাদের বলি যে প্রথমত আমরা আমাদের এই এলাকাতে আমরা ব্যাগিংটা চালু করিনি, প্রথমে গ্রহণও করছিল না। কিন্তু যখন আমরা এটা অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে প্রচার করলাম যে ব্যাগিং করলে কি কি বেনিফিট আছে, এবং বিদেশে যদি আমরা আম পাঠাতে চাই এবং তার জন্য প্রাইস যদি বেশি পেতে চাই, তাহলে এই ব্যাগিংটা করতে হয়। এর সুবিধা কি আছে? ব্যাগিংয়ের সুবিধা হচ্ছে, ওই ছোটো অবস্থায় যদি আমরা ব্যাগটা প্রত্যেকটা আমে যদি পরিয়ে দিতে পারি, তাহলে পোকামাকড়ের উপদ্রব থেকে অনেকটা রেহাই পাবে। সেকেন্ড হচ্ছে স্পট হয় না, মানে কালো উপরের পোর্শনটা যদি স্পট হয়ে যায় বা ওই যে মধু পড়ে গিয়ে যে কালচেটে দাগ হয় এবং সেখানে সেকেন্ডারি ইনফেকশন হিসেবে ছত্রাকের যে অ্যাটাক হয়, সেগুলো কিন্তু হয় না। মানে দেখতেও খুব ভালো হয়, মানে কোয়ালিটির নিরিখে অত্যন্ত গেট আপটা ভালো হয়। মানে লোকাল বাজারেও দাম ভালো পাওয়া যাবে। লোকাল বাজার, ন্যাশনাল লেভেলের বাজার, ইন্টারন্যাশনাল লেভেলের বাজারে এইগুলোর কিন্তু খুব কদর থাকবে। আগামীতে কি এই ব্যাগিং পদ্ধতিটা বাড়ানো হবে? হ্যাঁ, ব্যাগিং পদ্ধতিটা অ্যাকচুয়ালি আম্রপালি, মল্লিকা এই যে প্রজাতিগুলো, এগুলোর ক্ষেত্রে ইজি হবে, কারণ এই গাছগুলো খুব একটা বড় হয় না। কিন্তু ল্যাংড়া, হিমসাগর, ফজলি এই গাছগুলো অনেকটা বড় হয়, সুতরাং সেখানে ব্যাগিং একটু কষ্টসাধ্য হয়। কিন্তু যদি করতে পারা যায় যতটা সম্ভব, তাহলে কি হবে, কোয়ালিটিটা অনেক বেটার হবে এবং প্রাইসটা বেশি হবে। আমের মধ্যে প্যাকেট দিচ্ছেন, এই আমের প্যাকেট দিচ্ছেন কেন? মূলত মালদা ডিস্ট্রিক্টে প্রথম আমি এই প্যাকেটটা লাগাচ্ছি আমাদের মালদার উদ্যান পালন দপ্তরের পরামর্শ অনুযায়ী, এবং ICAR CISSের যারা এখানে বৈজ্ঞানিকরা কাজ করছেন তাদের পরামর্শের জন্য আমরা ICAR CISS লখনৌ থেকে এই ব্যাগটা আমরা আনিয়েছি। এবং ওনারা যেভাবে বলেছেন এই আমের মধ্যে ব্যাগের প্যাকেটিংগুলো ওইভাবেই করা হচ্ছে। মূলত উদ্দেশ্য হচ্ছে বিদেশে রপ্তানির জন্য। বিদেশে মেন কী আছে, যে আমের উপরে যে একটা পাউডার, মানে একটা পাউডারে একটা প্রলেপ থাকে বা মোমের মতো একটা যে চাকচিক্য ভাবটা থাকে, ওই চাকচিক্য ভাবটা এই প্যাকেট করতে গেলে এই চাকচিক্য ভাবটা বেশি আসে। তো যেটা বিদেশে চাহিদা তার অনেক বেশি আছে। তো মূলত এই প্যাকেটিং করা হচ্ছে যে আমরা মালদা থেকে প্রথম এই সিজনে আমরা হিমসাগর, লক্ষণভোগ, ফজলি, মল্লিকা আমরা এখান থেকে এক্সপোর্ট করার চিন্তাভাবনা করছি। তাই জন্য এই সব প্যাকেটিং করা, যে বিদেশেও এই ধরনের আমাদের মালদা হিমসাগরের প্রচুর ডিমান্ড আছে, লক্ষণভোগের প্রচুর ডিমান্ড আছে, কিন্তু ক্রাইটেরিয়া কেউ মেনটেন করতে পারে না বলে মালদার আম বিদেশে যায় না। তো সেই জন্য মালদা উদ্যান পালন দপ্তর এবং ICAR CISSের বৈজ্ঞানিকদের পরামর্শ অনুযায়ী
আমি এবার প্যাকেটিং করা স্টার্ট করেছি পরীক্ষামূলকভাবে, অল্প প্রায় 5 থেকে 7 হাজার প্যাকেটিং আমরা করব। এটা যদি আমাদের সাকসেসফুল তো হবেই, এটা সাকসেসফুল হতে গেলে আমরা পরের বছর গোটা মালদা জুড়েই আমরা চেষ্টা করব যত বেশি বিদেশে রপ্তানি করা যায়। বলছি এই যে এর খরচ কীরকম? এটার প্যাকেটিং আমরা সরকারি জায়গা থেকে যেহেতু আমরা কিনেছি, তো প্যাকেটের আমাদের লখনৌ থেকে এসছে, তো এটা মোটামুটি 2 টাকা 60 পয়সার ক্যারিং নিয়ে 2 টাকা 60 পয়সার মতো আমাদের ঘরে এসে পড়েছে। আর এটা এরপরে সরকার সাবসিডিরও চিন্তাভাবনা করছে। এখন পর্যন্ত সাবসিডি শুধু ইউপি সরকারকে, মানে ইউপি সরকারই সাবসিডি দিচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে দিচ্ছে না। কি মনে করছেন এতে করে আমের মানে গুণগত মান ভালো থাকবে? প্রচুর গুণগত মান ভালো থাকবে। এটা যেটা আমরা প্যাকেটিং করলাম, এটাতে বৃষ্টির জল লাগবে না, বাইরের পোকামাকড় বা বাইরের অন্য কোনো জিনিসের এখানে অ্যাটাক করবে না, আর কালারটাও খুব ভালো আসবে। তো গুণগত মান অবশ্যই ভালো হবে। আপনার নাম? প্রসূন চিতলাঙ্গি।